আজ ফাল্গুন মাসের প্রথম শনিবার। সবাইকে খেতে হয় এই একটি খাবার এবং তার সাথে সাথে ভুলেও খাবেন না এই খাবারটি। তো এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য। এবার বলি বন্ধুরা, ফাল্গুন মাস কিন্তু পড়ে গিয়েছে, আর ভুলেও মুখে তুলবেন না ফাল্গুন মাসের প্রথম শনিবারে এই খাবারগুলি। ঠিকই শুনেছেন বন্ধুরা, এই খাবারগুলি যদি এই ফাল্গুন মাসের প্রথম শনিবারে আপনারা যদি ভুলেও খান, তাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগতে হবে এবং সংসারে ডেকে আসবে অমঙ্গল। এই কারণে বন্ধুরা, আপনারা এই ফাল্গুন মাস চলাকালীন ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি। অবশ্যই করে কিন্তু মুখে তুলবেন না এই খাবারগুলি, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে, সারা বছর রোগ জ্বালা আপনার পিছু ছাড়বে না এবং তার সাথে সাথে সংসারে আসতে পারে অমঙ্গল। এই কারণে বন্ধুরা, এই খাবারগুলি থেকে আপনারা দূরে থাকুন এবং কোন খাবারগুলি খাবেন এই ফাল্গুন মাস চলাকালীন আজ আমি এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, চলছে ফাল্গুন মাস। আপনারা কিন্তু অবশ্যই করে এই ফাল্গুন মাসে কিছু নিয়মবিধি মেনে চলার চেষ্টা করবেন। ঠিকই শুনেছেন, ফাল্গুন মাস মাতা লক্ষ্মীর মাসে আপনারা অবশ্যই করে কিছু নিয়মবিধি অবশ্যই মেনে চলবেন। আর ভুল করেও এই ফাল্গুন মাস চলাকালীন বাড়িঘর অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন না। ঠিকই শুনেছেন, না হলে কিন্তু আপনার গৃহ ত্যাগ করবেন মাতা লক্ষ্মী। ভুল করেও এই ফাল্গুন মাসে অবশ্যই করে আপনাদের বাড়ির সদর দরজা, ঠাকুর ঘর, তুলসী তলা এগুলি কিন্তু ভুল করেও অপরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন না। না হলে আপনার গৃহ ছেড়ে চলে যাবে মাতা লক্ষ্মী এবং আপনার সংসারে আসবে দারিদ্রতা। এই কারণে শুধু ফাল্গুন মাস বলেই নয়, আপনারা সবসময় কিন্তু মূলত বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। অবশ্যই করে বন্ধুরা, আপনাদের সদর দরজা যদি অপরিষ্কার করে রাখা হয়, তাহলে আপনাদের গৃহ থেকে চলে যাবে মাতা লক্ষ্মী। তার কারণ হচ্ছে, সদর দরজা হচ্ছে মা লক্ষ্মীর আসার প্রবেশস্থান। এই কারণে সদর দরজা যদি সবসময় অপরিষ্কার করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের বাড়ির সুখ শান্তি চলে যাবে এবং বাড়িতে আসতে পারে কলহ, অশান্তি, ঝগড়া। এইগুলি কিন্তু আপনাদের গৃহেতেই থাকবে এবং তার সাথে সাথে দারিদ্রতার বাসা বাঁধবে। তো বন্ধুরা, এই কারণে কিন্তু বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার রাখবেন এবং ঠাকুর ঘর এবং বিশেষ করে তুলসী তলা। ঠিকই শুনেছেন, তুলসী তলাইতে কিন্তু মাতা লক্ষ্মীর স্থান। এই কারণে বাড়ির সদর দরজা, তুলসী তলা, ঠাকুর ঘর এইগুলি কিন্তু অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবে। যেই সকল গৃহেতে নোংরা করে ঘরবাড়ি রাখা হয়, সেই সকল গৃহেতে ভুলেও পা রাখেন না মাতা লক্ষ্মী। এই কারণে বন্ধুরা, আপনারা সবসময় চেষ্টা করবেন যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এবং বিশেষ করে বাড়ির সদর দরজার সামনে ভুলেও যেন জুতো, ঝাঁটা, আবর্জনা এগুলি যেন না রাখা হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই সবসময় ঘর বাড়ি পরিষ্কার করে রাখবেন এবং বাড়ির সদর দরজা, ঠাকুর ঘর, তুলসী তলা সবসময় পরিষ্কার করে রাখবেন। এবার বলি বন্ধুরা, চলছে কিন্তু ফাল্গুন মাস, পড়ে গিয়েছে ফাল্গুন মাস। আর এই ফাল্গুন মাসের প্রথম শনিবারে ভুলেও খাবেন না এই খাবারগুলি, আর অবশ্যই করে খাবেন এই খাবারগুলি। হ্যাঁ বন্ধুরা, কিছু খাবার নিয়ম বিধি মানা নিষেধ আছে এবং কিছু খাবার গ্রহণ করলেও শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, ফাল্গুন মাসের শনিবার দিন আপনারা যদি ভুল করেও এই খাবারটি মুখে তোলেন, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সারা বছর খারাপ থাকবে এবং সংসারের আয় উন্নতি কমে যাবে এবং শনিদেবের কুনজরে আপনাদের সংসার ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে শনিবার দিনে অবশ্যই করে এই খাবারটি থেকে দূরত্ব বজায় রাখুন। ভুলেও মুখে তুলবেন না এই খাবারটি। তো বেশি দেরি না করে এবার আমি আপনাদেরকে বলে দেব যে শনিবার দিনে আপনারা ফাল্গুন মাসের দ্বিতীয় শনিবারে
কী খাবার খাবেন এবং কোন খাবার খাবেন না। ঠিকই শুনেছেন বন্ধুরা, আপনারা অবশ্যই করে শনিবার দিন আপনারা চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার। ঠিকই শুনেছেন বন্ধুরা, শনিবার দিনে অবশ্যই করে নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন। এই দিন ভুলেও কিন্তু মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, আদা, পেঁয়াজ এগুলি কিন্তু ভুলেও মুখে তুলবেন না। না হলে কিন্তু শনিদেবের কুনজরে আপনাদের সংসার ধ্বংস হয়ে যেতে পারে। আর যে সংসারে শনিদেবের কুদৃষ্টি পড়ে সেই সংসারে কিন্তু কোনো দিন আয় উন্নতি ঘটে না এবং সেই সংসার কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। এই কারণে বন্ধুরা, ফাল্গুন মাসের শনিবার, তাই এই কারণে এই খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখুন। হ্যাঁ বন্ধুরা, আগামী শনিবার কিন্তু আপনারা নিরামিষ খাবারই গ্রহণ করবেন। ভুল করেও আমিষ খাবার খাবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, আদা এগুলি তো মুখেই তুলবেন না। না হলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে, আপনাদের সংসারের জন্য অমঙ্গল হতে পারে। এই কারণে অবশ্যই এই খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখুন। আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন, এর ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য সারা বছর ভালো থাকবে, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। আর আমিষ খাবার এই ফাল্গুন মাসের দ্বিতীয় শনিবারে যদি খান তাহলে কিন্তু শনিদেবের কুদৃষ্টিতে আপনাদের সংসারে আসতে পারে রোগ জ্বালা এবং আপনাদের সংসারের আয় উন্নতি কমে যাবে এবং আপনাদের সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে পারে। এই কারণে বন্ধুরা, ভুলেও মুখে তুলবেন না আমিষ খাবার এই দিনে। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু ফাল্গুন মাসের প্রথম শনিবারে ভুলেও খাবেন না এই খাবারগুলি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করার, কিন্তু ভুল করেও আমিষ খাবার গ্রহণ করবেন না। তার কারণ হচ্ছে ফাল্গুন মাস অত্যন্ত শুভ একটি মাস, আর শনিবার দিন ভুল করেও খাবেন না এই খাবারগুলি, না হলে আসতে পারে শনিদেবের কুদৃষ্টি আপনার সংসারে। এবার বলি বন্ধুরা, পড়ে গিয়েছে ফাল্গুন মাস, আর ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা আরতি করতে যাবেন, তারপরেই কিন্তু সন্ধ্যাতলায় অবশ্যই করে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে আপনারা কিন্তু তুলসী তলায় 1 ঘটি করে গঙ্গা জল অর্পণ করতে পারেন বা এমনি জল অর্পণ করতে পারেন। ঠিকই শুনেছেন বন্ধুরা, মাতার লক্ষ্যের স্থান হচ্ছে তুলসী তলায়, তাই প্রতিদিন চেষ্টা করবেন 1 ঘটি করে জল দেওয়ার তুলসী তলাতে। দেখবেন সকল মনস্কামনা পূর্ণ হবে এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি করতে পারবেন। তাই বন্ধুরা, ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পরেই আপনারা কিন্তু 1 ঘটি করে গঙ্গা জল বা এমনি জল অর্পণ করতে পারেন। তুলসী তলায় গঙ্গা জল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তারপর শাঁখ কাঁসা বাজিয়ে সন্ধ্যা আরতি সম্পূর্ণ করে নেবেন নিত্যদিনের মতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রতিদিন কিন্তু তুলসী তলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, শাঁখ কাঁসা বাজিয়ে পূজা সম্পূর্ণ করবেন, জল ঢালবেন 1 ঘটি করে গঙ্গা জল তুলসী তলাতে। তাহলে দেখবেন আপনার ঘরেতে মা লক্ষ্মী স্থিত হবেন এবং আপনাদের অর্থকষ্ট থেকে মুক্তি পাবেন। এই জন্য বন্ধুরা, আপনারা কিন্তু ফাল্গুন মাসে প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যার পূজা সম্পূর্ণ করা হয়ে গেলে তুলসী তলায় 1 ঘটি করে জল অর্পণ করবেন। তুলসী মার আশীর্বাদে আপনাদের গৃহের সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা, সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর বিশেষ করে কিন্তু এই ফাল্গুন মাসে যেই খাবারগুলি খাবেন না সেগুলি কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি, ভুলেও মুখে তুলবেন না এই খাবারগুলি। আপনারা কিন্তু এই ফাল্গুন মাসের প্রথম শনিবারেতে নিরামিষ খাবারই গ্রহণ করবেন আর আমিষ খাবার থেকে দূরত্ব বজায় রাখবেন। দেখবেন সারা বছর সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু ফাল্গুন মাসের প্রথম শনিবারে এই খাবারগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন, নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন এবং তার সাথে সাথে কিন্তু এই ফাল্গুন মাসের প্রতিদিন সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি সম্পূর্ণ করা হয়ে গেলে আপনারা কিন্তু তুলসী তলায় 1 ঘটি করে গঙ্গা জল অর্পণ করবেন বা এমনি জল হলেও হবে, কিন্তু সন্ধ্যাবেলায় তুলসী তলায় 1 ঘটি করে জল অর্পণ করবেন। তাহলে কিন্তু আপনাদের গৃহে ছেড়ে নেতিবাচক শক্তি দূর হবে, বাস্তু দোষ দূর হবে এবং আপনাদের সংসারে আসতে পারে প্রচুর অর্থ এবং তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। তো
তো বন্ধুরা, ভিডিওটি ছিল আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।